আসসালামু আলাইকুম। আমি টমেটো সস শেয়ার করব, দেখিয়ে দেবো কীভাবে টমেটো সস বানানো যায় এবং এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম বাজারে কেনার সসের মতো, তার থেকে কোনো অংশে কম না। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো এই সাইজের হবে, লাল লাল হবে, একদম লাল গাঢ় টমেটোটা, যেটা একদম অতিরিক্ত লাল যেটা, সেটাই হবে এটা। এভাবে আমি 2 কেজি টমেটো নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন আমি গোটা রসুন দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিয়েছি। এভাবে আমি পানি ছাড়া সিদ্ধ করে নিব। অনেকের কমপ্লেন যে সসটা বেশি দিন থাকে না, কেন থাকবে না? আপনারা যদি এভাবে বানিয়ে নেন, অবশ্যই এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। প্রায় 6 থেকে 7 মাস ভালো থাকবে, 1 বছরেরও রাখতে পারবেন আপনারা। এখন আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি, 8 থেকে 10টা মরিচ দিয়েছি। মরিচটা পরে দেওয়ার কারণ এখানে কালারটা ভালো হওয়ার জন্য। আমি সিদ্ধ হওয়ার পর এটা ছেঁকে নিয়েছি, 2 থেকে 3 বার ছেঁকে নিয়েছি। এখন আরেকটা কড়াইয়ে আমি এটা বসিয়ে দিলাম। এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো। অবশ্যই আপনারা এটা আপনাদের স্বাদ মতো দেবেন বা পরিমাণ মতো, কতটা টমেটো তার উপর নির্ভর করবে। লবণ, চিনি দিয়ে দিলাম। চিনিটাও এখানে পরিমাণের উপর নির্ভর করবে, অবশ্যই আপনারা চেখে দেবেন। এখন এটা জাল দিয়ে নিতে হবে ভালো করে। আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এটা বারবার নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন আমি এখানে তেঁতুলটা গুলে নিয়েছিলাম, সেই গোলা তেঁতুলটা দিয়ে দিয়েছি। আমি এটা ভিনেগারের মধ্যে গুলে নিয়েছিলাম, দিয়ে এখানে আরও অনেকটা সময় জাল দিতে হবে। এখন আমি এখানে আটার মধ্যে আমি পানি দিয়ে এটা লিকুইড করে নিব। এখানে অনেকের ঘরে বেকিং পাউডার থাকে না, যাদের ঘরে থাকবে না বা নাই, আপনারা টেনশন না করে আপনারা আটা দিয়ে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। বেকিং পাউডারের কাজটা আটা দিয়ে করা যায়। দিয়ে আমি এটা এভাবে একদম ভালো করে লিকুইড করে নিতে হবে, ওর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। এভাবে দিয়ে দিয়েছি। দেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা এরকম হবে, বারবার নাড়া দিতে হবে যেন লেগে না যায়। অবশ্যই আপনারা এভাবে বানাবেন। দেখেন এই যে বাটিতে নিয়েছি, অবশ্যই আপনারা এভাবে বানাবেন, সংরক্ষণ করবেন 6 মাস 1 বছরের জন্য। অতি সহজে সংরক্ষণ করা যাবে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।